बंगाल का मिट्टी, देश का जो इंडिपेंडेंस मूवमेंट हुआ था उसमें दिशा दिखाया था ये बंगाल रुकेगा नहीं, ये बंगाल झुकेगा नहीं। आप जितने ताकत लगा के वार करोगे बंगाल के लोग उतने मजबूत बनेंगे, लेकिन हम आपके सामने सर नहीं झुकाएंगे। सर कट जाएंगे, लोग मिट जाएंगे, लेकिन दिल्ली के दरिंदों के सामने हम सर नहीं झुकाएंगे। हम बिकेंगे नहीं, हम झुकेंगे नहीं, हम गिरेंगे नहीं, हम रुकेंगे नहीं। हम अगर सर झुकाएंगे तो हमारे जो मां है, बाप है, परिवार के बुजुर्ग लोग हैं, समाज के बुजुर्ग लोग हैं, उनके सामने सर झुकाएंगे। हम चर्च में झुकाएंगे, मंदिर में झुकाएंगे, मस्जिद में झुकाएंगे, गुरुद्वारा में झुकाएंगे, लेकिन दिल्ली के दरिंदों के आगे हम सर नहीं झुकाएंगे। इसीलिए ये कैंपेन कि चाहे जितना ताकत है आपको लगा लो, चाहे आप ईडी लगाओ, चाहे आप सीबीआई लगाओ, चाहे आप सीआरपीएफ लगाओ, चाहे आप मीडिया लगाओ, चाहे आप पैरामिलिट्री फोर्स लगाओ, चाहे आप जुडिशियरी लगाओ, चाहे आप इनकम टैक्स लगाओ, जितना जोड़ है, ताकत है, लगा लो। जितना वार करोगे जीतेगा तो बंगाली। যতই করো হামলা আবার জিতবে বাংলা। কিন্তু এবার বাংলার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছিল, যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী, আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে, এবং এটা সম্ভব করে দেখাতে হবে। বাংলাকে জেতাতে হবে। তৃণমূল থাকলে বিরোধীরা কুপোকাত, আর বাংলার 10 কোটি মানুষ পাবে দুমুঠো ভাত। আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর প্রতিদিন ভাইয়ে ভাইয়ে সংঘাত। বিজেপি থাকলে মোদিজির দুয়ারে ভাষণ, আর তৃণমূল থাকলে দিদির দুয়ারে রেশন। কি চান? আলিপুরদুয়ারের মানুষকে বেছে নিতে হবে। আমরা গত বছর 12 লক্ষ মানুষকে আবাসের টাকা তুলে দিয়েছি। 12 লক্ষ প্রকৃত প্রাপক, যাদের 2019-20 সালে আবাস প্লাসে নাম ছিল। আমরা গত 1 মাস আগে আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, কৃষ্ণনগর থেকে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, মনোন্নয়ন, রক্ষণাবেক্ষণের কথা ঘোষণা করেছে। 8,000 কোটি টাকা খরচা করে শুরু হয়েছে পথশ্রী, রাস্তাশ্রী 4। তার মধ্যে খালি আলিপুরদুয়ার জেলায় চা বাগান এলাকায় 60 কোটি টাকার উপর রাস্তার কাজ রাজ্য সরকার নিজে হাতে করছে, যেখানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রর, 40% দেওয়ার কথা রাজ্যর, 100% টাকা দিচ্ছে মামাটি মানুষের সরকার। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের নেত্রী গতবার বাজেটে বলেছে যে আমরা আরো 15-16 লক্ষ লোককে বাড়ির টাকা দেবো। এই বাড়ির টাকায় 60% দেওয়ার কথা মোদী সরকারের, তারা দিচ্ছে না। কেন? বাংলায় বিজেপি জেতেনি। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে খরচা করছে।
আর রোজ একটা করে ব্রিজ বিহারে ভাঙছে, মহারাষ্ট্রে ভাঙছে, গুজরাটে ভাঙছে। আপনি মাথা খাটিয়ে দেখুন, গত 10 বছরে কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙতে দেখেছেন? কোথাও বিজেপির অফিসের একটা বিল্ডিং ভেঙে পড়তে দেখেছেন? দেখেননি। কিন্তু ব্রিজ ভাঙছে, রাস্তা ভাঙছে, বিমান দুর্ঘটনা হচ্ছে, রেল দুর্ঘটনা হচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, কিন্তু বিজেপির কোনো হেলদোল নেই। তার কারণ এদের কিচ্ছু যায় আসে না, এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। আমরা জিতি হারি আলিপুরদুয়ারে, প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তর মতো। আলিপুরদুয়ারকে এবার কথা দিতে হবে। যদিও আমি ধন্যবাদ জানাই, তার কারণ চা বাগান এলাকায় যে 400-450 বুথ রয়েছে, 50%-এর উপর তৃণমূল কংগ্রেস এবার জিতেছে। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আমার প্রণাম জানাই। কিন্তু 50%টা এবার 100% করতে হবে। 450-এর উপর যে বুথ রয়েছে, প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। তবেই বিজেপিকে শিক্ষা দিতে পারবেন, তবেই এরা শিক্ষা পাবে। একটা বুথ ছাড়লে চলবে না। তবেই এরা বুঝতে পারবে যে বাংলার মানুষের যদি টাকা বন্ধ করি, বাংলার মানুষ যদি গর্জে ওঠে, তাহলে আমাদের বিপদ রয়েছে। আপনি যদি প্রতিঘাত না করেন, তাহলে আগামী দিন, এখন আপনার ভোটাধিকার কাটছে, কালকে আপনি বাড়ি থেকে যাতে বেরোতে না পারেন, তার ব্যবস্থা বিজেপি করবে। এরা এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল কুচবিহারে। দীপা চক্রবর্তী বলে এদের একজন ভাইস প্রেসিডেন্ট 2024-এর নির্বাচনের প্রাক্কালে ভাষণ দিয়ে বলেছিল লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করে দেবে। আজও বিজেপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আপনি যখন বিহারের নির্বাচন হয়েছে, 1.5 মাস আগে রেজাল্ট বেরিয়েছে, বলেছিল বিজেপি সরকার এলে সবাইকে 2 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে, মহিলাদের 10,000 টাকা দিয়েছে, নির্বাচন শেষ, টাটা বাই বাই। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেবে, খালি ভেরিফিকেশনের নাম করে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, বিজেপি জিতেছে, আর ভেরিফিকেশনের নাম করে 70 লক্ষ মহিলাকে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, তারা টাকা পায় না। আর আমাদের সরকার নো কোয়েশ্চেন আস্কড, কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া বাংলার প্রতিটি মায়েদের, প্রতিটি বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে। 2,32,00,000 মায়েদের বোনেদের টাকা দিচ্ছে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। আমি আজকে এসছি শুধুমাত্র আপনাদের সাথে একতরফা ভাবে আমি বলে চলে যাব তা নয়। আমি আমার কথা বললাম,